আসসালামু আলাইকুম। আমি মামুন বলছি। ইউটিউব চ্যানেল এমএস নিহঙ্গ একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ থেকে 1 থেকে 25 লেসন পর্যন্ত গামার সম্পূর্ণ গামার ক্লাস এই চ্যানেলে দেওয়া হবে। সকলে সাবস্ক্রাইব করে রাখুন। ইনশাআল্লাহ সকলে যদি 1 থেকে 25 লেসন পর্যন্ত সম্পূর্ণ ক্লাসগুলো দেখেন, জাপানি ভাষায় কথা বলতে পারবেন এবং গামার সম্পর্কে যার ভয় আছে ওইগুলো দূর হয়ে যাবে। শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে আজকে আমরা শুরু করব লেসন 1। লেসন 1 এর 1 নম্বর যে গামার রুলসটা আছে, এই রুলসটা মানে 1 নম্বর যে লেসন 1 এর 1 নম্বর রুলসটা আজকে আমরা শুরু করব। লেসন 1 1 নম্বর যে গামার রুলসটা আছে, এখানে আমরা জাপানে এটা পড়ছিলাম হা। এই অক্ষরটা কি পড়ছিলাম? হা। জাপানে যে অক্ষর আছে, বর্ণমালা আছে, ওইটার মধ্যে আমরা এটা অক্ষরটা পড়ছিলাম হা। কিন্তু যখন আমরা গামারে আসব, এটা হা হবে না, এটার উচ্চারণ হবে ওয়া। সবাই কি বলেন? এটা ওয়া, এটা হবে উচ্চারণ ওয়া। সবাই এটা মনে রাখবেন। তাহলে এই অনুসারে দেখেন, প্রথম যে গামার, যখন গামার্টিকেলে আমরা যাব তখন এটা ওয়া পার্টিকেল হিসেবে ব্যবহৃত হবে। এটা হচ্ছে ওয়া পার্টিকেল হিসেবে, এটা ওয়া পার্টিকেল হিসেবে ব্যবহৃত হবে। এটা মনে রাখেন। অনুসারে দেখেন, এটা হচ্ছে হাটা ওয়া পার্টিকেল হিসেবে গামার রুলসে ব্যবহৃত হবে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে আপনারা সব সময় গ্রামাটিক্যালটা সাথে সাথে লিখবেন এবং আয়ত্ত করে নেবেন, তাহলে দেখবেন যে একেবারে সহজ হয়ে গেছে। কিভাবে দেখেন, নাউন ওয়ান ওয়া, নাউন টু দেশ। প্রথম যে গ্রামার রুলসটা সবাই বলেন, নাউন ওয়ান ওয়া, নাউন টু দেশ। এখন নাউন ওয়ান কি না ওয়া, এরপরে নাউন ওয়ান, এরপরে নাউন টু, এরপরে দেশ। ওয়াটা তো আমরা হাতটা তো বুঝলাম যে এটা পার্টিকেল হিসেবে ওয়া পার্টিকেল হিসেবে ব্যবহৃত হচ্ছে। এন্ড ওয়ান কি, টু কি, তারপর কি দেশ, এগুলো আমরা বুঝবো। এখন এখানে একটা কথা আছে, দেখেন প্রথম যে রুলসটা একটু নোট করা আছে, এই নোটটা একটু ভালো করে আমরা পড়ি, তারপরে আমরা ব্যাখ্যা গেলে ইজি হয়ে যাবে। হা যখন পার্টিকেল হয়, হাটা যখন, এটা বর্ণটা যখন হাটা পার্টিকেল হিসেবে, গ্রামারের পার্টিকেল হিসেবে ব্যবহৃত হবে, তখন ওয়া উচ্চারণ হবে। কি উচ্চারণ হবে? ওয়া। এখন যদি 2 নম্বর যে রুলসটা আছে, দেখেন সাবজেক্টের পরে ওয়া হয়, ওয়া বসে, মানে কি পার্টিকেলটা ওয়া পার্টিকেল সাবজেক্টের পরে বসে। এই যে প্রথম যে নাউনটা, এটা হলো সাবজেক্ট নাউন। এটা কি নাউন? সাবজেক্ট নাউন, সাবজেক্ট নাউন। আর দেখেন প্রথম যে নাউনটা সাবজেক্ট নাউন, এরপরে কি পার্টিকেল বসছে? ওয়া পার্টিকেল। এটা সাবজেক্ট নাউন। 1 নম্বর যে নাউনটা আছে সাবজেক্ট নাউন, তারপর ওয়া পার্টিকেল বসছে। তারপরে দেখেন বাক্যে একবারেই ওয়া পার্টিকেল বসে। এই যে একটা আছে মারু, এই মারু দিয়েছে বাক্যটা শেষ করা হয়, একটা সেন্টেন্স শেষ করা হয়, সম্পূর্ণ করা শেষ করা হয়। এখন এই যে সেন্টেন্সটা শেষ করা হয়েছে, এই সেন্টেন্সের মধ্যে সর্বোচ্চ একবার ওয়া পার্টিকেল বসবে, একবারই বসবে, আর বসবে না। তারপরে দেখেন আরেকটা নোট আছে, ইংরেজিতে ভি ভার্ব এমিজার এর মতো ওয়া পার্টিকেল কাজ করবে। এই যে হাটা আছে বর্ণটা, এটা যখন পার্টিকেল হিসেবে যাবে তখন ভি ভার এমিজার, এমিজার ওয়া পার্টিকেল হিসেবে কাজ করবে। এই এমিজার এর অর্থ হচ্ছে হয় অথবা হই। হই মানে এগুলো বাংলা অর্থ হচ্ছে হয় হিসেবে মানে কাজ করবে। এখন দেখেন বি ভার্ব অক্সিলারি ভার্ব, যেটা বি ভার্ব বলে অক্সিলারি, এমিজারের মতন কাজ করবে। এখন দেখেন এটা ওয়াটা অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করবে। আপনারা এটা রাখেন, অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করবে। ঠিক আছে এটা। এখন তারপরে দেখেন 2 নাম্বার যে নাউন আছে, 2 নাম্বার নাউন, এটা দেখেন, এটা যদি সাবজেক্ট নাউন হয়, এটা যদি সাবজেক্ট নাউন হয়, এটা দেখেন এটা সাবজেক্ট নাউন, এটা যদি নাউনটা হয় সাবজেক্ট নাউন, তারপরে হচ্ছে ওয়া, তারপর 2 নাম্বার নাউনটা হচ্ছে অবজেক্ট নাউন। এই 2 নাম্বার নাউনটা হলো অবজেক্ট নাউন। দেখেন 2 নাম্বার নাউন, তারপর হচ্ছে দেশ। এখন এই অনুসারে দেখেন, আর এটা হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করবে। দেখেন এই অনুসারে আমরা একটা সেন্টেন্স মেকিং করলে ইজি ভাবে বুঝতে পারবো। দেখেন আমরা যদি বলি আই এম এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট, আমি হই ছাত্র। ইংরেজিতে যদি আমি বলি আমি হই ছাত্র, আর এখানে যদি আমরা দেখেন নাউন ওয়ান ওয়া, নাউন টু দেশ। জাপানিজ গ্রামাটিক্যাল রুলস হলো নাউন ওয়ান ওয়া, নাউন টু দেশ। এখন নাউন তো বুঝেন, যে কোনো নাম বা যে কোনো ইয়াকে বলা হয় নাউন। এই অনুসারে দেখেন ওয়াতাশি, এখানে আমি হইছে ওয়াতাশি, ওয়াতাশি একটা নাউন।
দেখেন ওয়াতাশি ওয়া, এই যে অক্সিলারি ভার্ব এমিজার, আমি হই। আর জাপানিজ ভাষা দেখেন এমিজার, এই যে ওয়াতাশি ওয়া আমি হই, স্টুডেন্টের হলো যে জাপানিজ ভাষা বলেছে গাকু সেই দেশ। দেখেন আমি হই ছাত্র, তাহলে দেখেন এটা বাংলাটা হচ্ছে, দেখেন আমি, তারপর সে হই ছাত্র অথবা ছাত্রী। চিন্তা করেন এখানে অক্সিলারি ভার্ব হিসেবে দেখেন এমিজার আসছে। এই যে দিনে বললাম যে ভিবার ইংরেজি ভাষায় ভিবার ওয়া পার্টিকেল, এটা পার্টিকেল যখন হবে তখন এটা ইংরেজিতে ভিবার মানে অক্সিলারি ভার্ব এমিজারের মতন এটা কাজ করে। যেখানে ওয়াতাশি ওয়া গাকুসে নাউনকে কে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায়। দেখেন কে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, দেখেন কে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় তাকে সাবজেক্ট নাউন বলে। কিভাবে দেন বললাম যে ওয়াতাশি ওয়া গাকুসেই দেশ, এখানে অবজেক্টটাকে প্রশ্ন করেন, দেখেন কি দ্বারা প্রশ্ন করেন অবজেক্টটাকে, তাহলে দেখেন ছাত্র কে, ওয়াতাশি, ওয়াতাশি মানে কি আমি, এটা কি নাউন, নাউন ওয়ান, এটা সে সাবজেক্ট নাউন। দেখেন গাকুসে ছাত্র, ছাত্রকে, ওয়াতাশি আমি, তাহলে এটা প্রথম যেটা থাকে এটা সাবজেক্ট নাউন। তারপরে দেখেন এখন আমরা 2 নম্বর যে নাউনটার কথা বলছি এটারে কি নাউন বলা হয়, 2 নম্বর নাউনটা হচ্ছে অবজেক্ট নাউন। 2 নম্বর যে নাউনটা আছে অবজেক্ট নাউন, এটারে আবার কি দ্বারা প্রশ্ন করা গেলে দেখেন অবজেক্ট নাউন বলে। এটা হচ্ছে কি দ্বারা প্রশ্ন করা গেলে, কি দ্বারা প্রশ্ন করা গেলে যদি এটার উত্তর পাওয়া যায় তাহলে এটার অবজেক্ট নাউন। এখন বললাম যে ওয়াতাশি ওয়া গাকুসেই দেশ, দেখেন আমি হই ছাত্র, এখন যদি আমি প্রশ্ন করি আমি হই কি, আমি হই কি, তাহলে উত্তরটা পাওয়া যায়নি। দেখেন গাকুসেই আমি হই ছাত্র, তাহলে এটা কি নাউন, অবজেক্ট নাউন। 2 নম্বর যে নাউনটা আছে এটা হলো অবজেক্ট নাউন। তাহলে এই অনুসারে দেখেন, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা সবগুলো এখানে কতগুলো প্র্যাকটিস করার জন্য বাক্য দেওয়া আছে, এগুলো অনুসারে আমরা দেখেন আমি একটি সেন্টেন্সের উপর রাখি। দেখেন ওয়াতাশি ওয়া, আপনারা দেশ দেশ, এখন আসি দেশের কাহিনীটা কি। এই যে দেশ, দেশ গাকুসেই দেশ বলছি, গাকুসেই দেশ আমি হই ছাত্র। এখানে দেশ, দেশটা হলো হাবাচক, হাবাচক বাক্য কে দেশ দ্বারা, মানে একটা যদি বাক্যকে হাবাচক হয় মানে পজিটিভ অ্যাফার্মেটিভ যদি সেন্টেন্স হয়, বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে দেশ দ্বারা জাপানিজ ভাষায় শেষ করতে হয়। এখন দেশটা কখন বসে, আপনার জাপানি ভাষার সামনে গেলে ভার্ব পাবেন, ভার্বের পরে দেশ বসে না, শুধু নাউন আর অ্যাডজেক্টিভের পরে দেশ বসে, নাউন আর অ্যাডজেক্টিভের পরে দেশ দ্বারা। আর সেন্টেন্সটাকে পজিটিভ সেন্টেন্স বা হাবাচক সেন্টেন্স বাক্য বোঝাতে কি দ্বারা শেষ করা হয়, দেশ দ্বারা শেষ করা হয়। এটা আপনারা যেমন আমি হই ছাত্র, আমি যে ছাত্র এটা বুঝাইছে, হ্যাঁ আমি যে একজন ছাত্র। তারপরে দেখেন এখানে যে এক্সাম্পল গুলো আছে, এক্সাম্পল গুলা দিয়ে আমরা দেখেন এক্সাম্পল গুলো আমরা দিয়ে তৈরি করি। দেখেন ছাত্রটা বাদ দেন, এখন যদি আমি বলি আমি হই শিক্ষক, তাহলে ওয়াতাশি ওয়া কিউশি দেশ। আমি হই ডাক্তার, ওয়াতাশি ওয়া ইশা দেশ, এখানে ডাক্তার ইশা বসায় দেন, এখানে ইশা বসায় দেন, ওয়াতাশি ইশা দেশ। আমি হই কাইসেন কোম্পানির কর্মচারী, তাহলে ওয়াতাশি ওয়া কাইসাইন দেশ। আমি হই ব্যাংক কর্মকর্তা, তাহলে ওয়াতাশি ওয়া গিনকোইন দেশ। আমি হই গবেষক, তাহলে ওয়াতাশি ওয়া কেনকিউশা দেশ, আমি হই গবেষক। এখন আমরা দেখব 1 নম্বর লেসনের 2 নম্বর গ্রামার। আগে আমরা পড়ছিলাম দেশ দ্বারা সেন্টেন্সটা শেষ হয় পজিটিভ সেন্টেন্স, আজকে হলো দেখেন যা আরিমাসেন দেওয়া আরিমাসেন, এটা হচ্ছে আগেটা ছিল হাবোধক বা দেশ দ্বারা যদি সেন্টেন্সটা শেষ হইতো আগে তাহলে কি হাবাচক সেন্টেন্স মানে হাবাচক বাক্য। আর এখন আজকে হলো যে নাবাচক, মানে আমি কি সবসময় বলবো যে আমি ছাত্র, আমি কি সবসময় বলে যাব আমি ছাত্র নাও তো বলতে হবে। এই অনুসারে নাবাচক বাক্য তৈরি করতে, নাউন আর অ্যাডজেক্টিভের নাবাচক বাক্য তৈরি করতে কি বসানো লাগে, দেখেন যা আরিমাসেন দেওয়া আরিমাসেন,
যা আরিমাসেন দেওয়া আরিমাসেন। যদি কোনো বাক্য শেষে নাউন অ্যাডজেক্টিভ কোনো বাক্য শেষে যুক্ত নাউন অ্যাডজেক্টিভ যুক্ত বাক্যর শেষে যদি এই যা আরিমাসেন আর দেওয়া আরিমাসেন দ্বারা বাক্যটা শেষ করা হয় তাহলে এটা নেগেটিভ ভাবে না বোধক বাক্য। কিভাবে একটা এক্সাম্পল আমরা দেখি। এখানে একটা জিনিস দেখেন ওয়াতাশি ওয়া গাকুসে যা আরিমাসেন অথবা দেওয়া আরিমাসেন। আমি হই ছাত্র অথবা ছাত্রী না। আমি ছাত্র অথবা ছাত্রী না। তাহলে আগে ছিল ওয়াতাশি ওয়া গাকুসে দেশ, আমি হই ছাত্র। এখন কি হয়েছে ওয়াতাশি ওয়া গাকুসে যা আরিমাসেন দেওয়া আরিমাসেন। আমি কি না ছাত্র অথবা ছাত্রী না। এখন একটা জিনিস দেখেন, এটা হলো নাউনের অথবা কি অ্যাডজেক্টিভের শেষে যা আরিমাসেন দেওয়া আরিমাসেন হলে এটা নেগেটিভ হয়। এখন এই রুলসটা একটু আইডেন্টিফাই করে নেবেন আপনারা। কিভাবে দেখেন, দেশের নাবোধক, দেখেন দেশটা হচ্ছে পজিটিভ, হাবোধক। দেশের নাবোধক বা নেগেটিভ হলো যা আরিমাসেন অথবা দেওয়া আরিমাসেন। ওই যে দেশ দ্বারা সেন্টেন্সটা শেষ হইতো, এই যে দেশ ওয়াতাশি ওয়া গাকুসে দেশ, আমি হই ছাত্র। এখন এটা নেগেটিভ করতে হলে ওই যে নেগেটিভ করতে হলে যা আরিমাসেন দেওয়া আরিমাসেন বললেই হবে। যেমন ওয়াতাশি ওয়া গাকুসে যা আরিমাসেন অথবা ওয়াতাশি ওয়া গাকুসে দেওয়া আরিমাসেন। 2 নম্বর যে ব্যাখ্যাটা দেখেন, বাক্যের নেগেটিভে রূপান্তর করতে বাক্যের শেষে দেশের পরিবর্তে আমরা কি যা আরিমাসেন অথবা দেওয়া আরিমাসেন বসাইলে কি হয়ে যাবে, সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে বা বাক্য হয়ে যাবে। কিভাবে দেখেন, এই যে ওয়াতাশি ওয়া গাকুসে যা আরিমাসেন দেওয়া আরিমাসেন। এখন আমরা এখানে আমি সবসময় তো বলে যাব না যে আমি ছাত্র না। এখন অন্য বাক্য আমরা তৈরি করার চেষ্টা করব। দেখেন ওয়াতাশি ওয়া, এখানে ড্যাশ, এখানে যে একটা আমরা প্র্যাকটিসের জন্য ইয়াটা দিলাম, প্রথম যে দিলাম এটা কি আছে, কিউসি। কিউসি তো শিক্ষক। বলেন ওয়াতাশি ওয়া কিউসি, এখানে বসে দিলে হয়ে যাবে কিউসি যা আরিমাসেন। আমি কি না শিক্ষক না। আর এটা পজিটিভ হলো ওয়াতাশি ওয়া কিউসি দেশ, আমি শিক্ষক। দেখেন একবার দেশ আর একবার হলো দেশ হলো পজিটিভ হাবোধক, আর যখন যা আরিমাসেন দেওয়া আরিমাসেন বলে নাবোধক। এখনো আমরা এই জায়গায় বসাই দিতে পারি। দেখেন আমি এসে ডাক্তার, তাহলে ওয়াতাশি ওয়া ঈশা দেশ, দেশ দ্বারা সেন্টেন্স শেষ করবেন। কিন্তু আর যদি বলেন আমি ডাক্তার না, ওয়াতাশি ওয়া ঈশা যা আরিমাসেন, আমি ডাক্তার না। এখন যদি বলেন কাইসেন কোম্পানি কর্মচারী, ওয়াতাশি ওয়া কাইসাইন দেশ, আমি কোম্পানি কর্মচারী। আর যদি বলেন যে আমি কোম্পানি কর্মচারী না, ওয়াতাশি ওয়া কাইসাইন যা আরিমাসেন, আমি কোম্পানি কর্মচারী না অথবা দেওয়া আরিমাসেন। এখন গিনকুইন ব্যাংক কর্মী, এটা যদি হাবোধক দেশ হয় তাহলে ওয়াতাশি ওয়া গিনকুইন দেশ, আমি ব্যাংক কর্মকর্তা। আর এখানে খালি করে বসাই দিয়ে যদি ওয়াতাশি ওয়া গিনকুইন যা আরিমাসেন, আমি ব্যাংক কর্মকর্তা না। তারপর আছে কেনকিউসা গবেষক, কেনকিউসা গবেষক। ওয়াতাশি ওয়া কেনকিউসা যা আরিমাসেন, আমি কি না গবেষক না। এখন আমরা লেসন গামার 3 নম্বর যে রুলসটা আছে এটা সমাধান করব। এখন দেখেন 3 নম্বর রুলসে বাক্যের শেষে দেশকা থাকবে। কি থাকবে, দেশকা। এই যে কা আছে না, যদি এই কা থাকে, কা যদি থাকে কোনো বাক্যের শেষে যদি কা থাকে তাহলে এটা প্রশ্ন করা হয়। জাপানি ভাষায় প্রশ্ন করার ক্ষেত্রে কা ব্যবহৃত হয় লাস্টে, মানে বাক্যের শেষে কা বসে বাক্যকে প্রশ্ন করা হয়। এটা হলো কা। বলে আমরা পড়ছি নাউন ওয়ান ওয়া, নাউন ওয়ান ওয়া, নাউন টু দেশ পড়ছিলাম। ওয়াতাশি ওয়া গাকুসেই দেশ, আমি ছাত্র। এখন এই যে নতুন করে আসছে না কা, দেশকা, দেশকা দিয়েছে জাপানি ভাষায় প্রশ্ন করা হয়। এখন যখন আপনি প্রশ্ন করবেন তখন ওয়াতাশি বলতে পারবেন না, প্রশ্ন করতে হলে আনাতা বলতে হবে। যেন আমি ছাত্র, এখন আমি কি নিজেকে বলতে পারবো ওয়াতাশি ওয়া গাকুসেই দেশকা, আমি কি হই কি ছাত্র, বলা যাবে না। আপনারা বলতে হবে আনাতা। তাহলে বলবেন যে আনাতা ওয়া গাকুসেই দেশকা, আপনি কি ছাত্র। এরকম একটা সেন্টেন্স দেখলে আপনারা বুঝতে পারবেন। এখন জাপানিজ ভাষায় 2 ধরনের প্রশ্ন আছে। 2 ধরনের প্রশ্ন, একটা হচ্ছে প্রশ্ন 2 প্রকার, একটা হলো কনফার্মেশন প্রশ্ন আর একটা হচ্ছে ইনফরমেশন প্রশ্ন। কনফার্মেশন প্রশ্নটা কি, যখন আপনি এটা জানেন তারপরও কি একটু কনফিউশন দূর করার জন্য এটা আবার প্রশ্ন করতেছেন, তখন এটা কনফার্মেশন প্রশ্ন। কিভাবে দেখেন, আমি প্রশ্ন করি আনাতা ওয়া ঈশা দেশকা, আপনি কি ডাক্তার। এখন আপনি কি ডাক্তার বলছি, আমি অলরেডি জানি হয়তোবা আপনি ডাক্তার হতে পারেন,
এখন তারপর কনফার্ম হওয়ার জন্য আমি কি প্রশ্ন করলাম, কনফার্মেশন প্রশ্ন করলাম। দেখেন আনাতা ওয়া ইশা দেস্কা, আপনি কি ডাক্তার? এখন যদি বলে হাই ঈশা দেশ, আমি হ্যাঁ আমি ডাক্তার, সে কনফার্ম করে দিল। কিন্তু আরেকটা এসে ইনফরমেশন প্রশ্ন, মানে কি, যেটা কিছুই জানি না, একবার নতুন তথ্য আমি জানতে চাচ্ছি। কিভাবে দেখেন, আনোহিত ওয়া, আনোহিত ওয়া দারে দেশকা, ওই ব্যক্তিকে, একটু পাশের যে ব্যক্তিটা আছে ওকে দেখলেন আপনি, বলেন আনোহিত ওয়া দারে দেশকা, ওই ব্যক্তিকে, ওনার নামও জানেন না, কিছুই জানেন না, কে, একবার নতুন একটা ইনফরমেশন জানতেছেন, তাহলে এটা কি ইনফরমেশন প্রশ্ন। এখন যদি আবার বলে যে আনোহিত ওয়া মিরাসান দেশকা, ওই ব্যক্তি কি মিরাসান, তাহলে এটা আবার কনফার্মেশন প্রশ্ন চলে যাবে। তাহলে প্রশ্ন দুই ধরনের, ইনফরমেশন প্রশ্ন, একটা হচ্ছে কনফার্মেশন প্রশ্ন। আর এখানে দেখেন প্রশ্ন শেষে দেশকা, এই কায়ের পরে আমরা প্রশ্নবোধক চিহ্ন দিব না। জাপানি ভাষায় এই মারু দিয়ে কি করা হয়, সেন্টেন্স শেষ করা হয়। আর বাংলাতে আমরা কি প্রশ্নবোধক চিহ্ন দেওয়া লাগে। এখন যদি আমি চিন্তা করেন আরো কতগুলো প্রশ্ন করি, তাহলে দেখেন প্রশ্ন দুই ধরনের আমরা পড়ছি। এই অনুসারে দেখেন কতগুলো প্রশ্ন করি আমরা, জানো তো তিনটা রোজ পড়ছি। ওয়াতাশি, এখন যদি চিন্তা করো ওয়াতাশি ওয়া কাইশাইন কাইশাইন দেশ, আমি হই কোম্পানির কর্মকর্তা। এখন যদি এটার আমি ডিলিট করে যা আরিমাসেন বসাই দিই, ওয়াতাশি ওয়া কাইশাইন যা আরিমাসেন, আমি হই কোম্পানির কর্মকর্তা না। এখন আমরা কি লাস্টে দেশের সাথে কা বসাই দিই, তাহলে আমাদের কি হয়ে যায়, প্রশ্ন হয়ে যায়। ওইলে দেখেন প্রশ্নবোধকে 3 নাম্বার গ্রামার চলে যায়। অতাশি তখন আবার কি প্রশ্ন করা, অতাশি বসানো যাবে না, তখন হবে যে আনাতা। দেখেন আনাতা ওয়া কাইশাইন দেশকা, আপনি কি কোম্পানির কর্মকর্তা। এখন দেখেন আনাতা ওয়া কাইশাইন দেশকা, এই যে নাউন ওয়ান, তারপর হচ্ছে ওয়া পার্টিকেল, তারপর হচ্ছে নাউন টু দেশ কা, তাহলে আনাতা ওয়া কাইশাইন দেশকা, আপনি কি কোম্পানির কর্মকর্তা। যদি বলেন হ্যাঁ আমি কোম্পানির কর্মকর্তা, বলেন হাই কাইশাইন দেশ, পুরোটা বলার দরকার নাই, এতটুকু উত্তর দিবেন হাই হাই কাইশাইন কাইশাইন দেশ, পজিটিভ দাও, হ্যাঁ আমি কোম্পানির কর্মকর্তা। যদি প্রশ্ন করে, এখানে সবগুলো আছে, আনাতা ওয়া ঈশা দেশকা, আপনি কি ডাক্তার, হাই ঈশা দেশ, হ্যাঁ আমি ডাক্তার। আনাতা ওয়া গিনকুইন দেশকা, আপনি কি ব্যাংক কর্মকর্তা, হাই গিনকুইন দেশ, হ্যাঁ আমি ব্যাংক কর্মকর্তা। যদি বলেন যে নেগেটিভ, যদি বলেন ইয়ে গিনকুইন যা আরিমাসেন, না আমি ব্যাংক কর্মকর্তা না, বলবেন ইয়ে গিনকুইন। এখন যদি কোম্পানি কর্মকর্তা না হন, বলেন ইয়ে কাইসেইন যা আরিমাসেন, বলবেন যে ইয়ে কাইসেইন যা আরিমাসেন, না আমি কোম্পানির কর্মকর্তা, কর্মচারী নয়, আমি কোম্পানির কর্মচারী না। তাহলে একটা পজিটিভ দিয়ে উত্তর দিবেন আর একটা নেগেটিভ দিয়ে উত্তর দিবেন। লেসন 1 এর 4 নম্বর যে গ্রামারটা আছে, এই গ্রামারটা আমরা দেখব। এখন দেখেন নাউন মো, বইয়ের মধ্যে মিনানো নিহঙ্গ বইয়ে নাউন মো দেওয়া আছে, এটার মানেটা কি। নাউন মোটার অর্থ হলো যে অলসো অথবা উ অর্থে ব্যবহৃত হবে, অলসো অথবা উ হিসেবে ব্যবহৃত হবে। কি কখন ব্যবহার হবে এটা আমরা প্র্যাকটিক্যালি চিন্তা করি। যদি দুটি সিমিলার বাক্য পাশাপাশি থাকে, দুইটা সিমিলার বাক্য পাশাপাশি থাকতে হবে, তাহলে প্রথম যে বাক্যটা নাউন ওয়ান ওয়া নাউন টু দেশ, এবং দ্বিতীয় বাক্যটা নাউন মো নাউন টু দেশ, পাশাপাশি দুইটা সিমিলার বাক্য হতে হবে। কিভাবে এক্সাম্পল দেখলে আমরা এখন বুঝতে পারবো। দেখেন ওয়াতাশি ওয়া গাকুসেই দেশ, আমি হই ডাক্তার, আমি হই ডাক্তার। এখন আনাতা দেশ, দেখেন আমরা এক্সাম্পলটা দেখলে বুঝবো। ওয়াতাশি ওয়া ঈশা দেশ, আমি হই ডাক্তার। একটু দেখেন আনাতা মো ঈশা দেশ, আপনিও ডাক্তার। দেখেন এখানে ঈশা ডাক্তার আর এখানে ঈশা ডাক্তার, আমি ডাক্তার আপনিও ডাক্তার, সেম অর্থে ব্যবহৃত হয়েছে। দেখেন পাশাপাশি দুইটা সিমিলার সেন্টেন্স। ওই যে আমি একটু আগে সেন্টেন্সটার ইয়াটা তৈরি করলাম, এটা দেখেন
পাশাপাশি দুইটা সিমিলার সেন্টেন্স, প্রথম নাউন ওয়ান ওয়া, নাউন টু দেশ, এরপরে নাউন ওয়ান মো, নাউন টু দেশ, এই অনুসারে বসছে। দেখেন ওয়াতাশি ওয়া গা ইশা দেশ, আমি হই ডাক্তার। আনাতা মো ইশা দেশ, আপনিও ডাক্তার। এখন যদি প্রশ্ন আপনি অন্যটা বলেন, আমি হই শিক্ষক, মিরাসান হয় শিক্ষক। ওয়াতাশি ওয়া কিউশি দেশ, মিরাসান মো সেনসেই দেশ, মানে মিরাসান অন্যকে বলতেছেন তো এর জন্য শিক্ষক আসবে, দুইটাই শিক্ষক বোঝাইছে তো এখানে, তাহলে মো পার্টিকেলেই বসবে। ঠিক আছে। এখন যদি বলা হয়েছে আমি ব্যাংকের কর্মকর্তা, আপনিও ব্যাংকের কর্মকর্তা, তাহলে ওয়াতাশি ওয়া গিনকুইন দেশ, আমি হই ব্যাংকের কর্মকর্তা। আনাতা মো গিনকুইন দেশ, আপনিও ব্যাংকের কর্মকর্তা। এখন দেখেন দুইটা সিমিলার, বলতে পারেন যে স্যার এটা সিমিলার হলো না, তখন কি হবে? এখন কোনো কারণে আমি দেখেন এটা চেঞ্জ করে দিলাম, যা আরিমাসেন দিয়ে দিলাম, যা আরিমাসেন। দেখেন ওয়াতাশি ওয়া ইশা দেশ, আমি হই ডাক্তার। আনাতা মো বসবে নাকি অন্য কিছু বসবে? ড্যাশ ইশা যা আরিমাসেন, আপনি হন ডাক্তার না। আপনিও ডাক্তার হলে উ হিসেবে অলসো মো পার্টিকেলটা আসতো এখানে, কিন্তু এখানে যেতে আপনি ডাক্তার না, একটা পজিটিভ আর একটা নেগেটিভ, তাহলে দুইটা সিমিলার হয় নাই, তাই এখানে কি পার্টিকেল বসবে না, মো পার্টিকেল বসবে না, এখানে ওয়া পার্টিকেল বসবে। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে? ওয়াতাশি ওয়া ইশা দেশ, আমি হই ডাক্তার। আনাতা ওয়া ইশা যা আরিমাসেন, আপনি হন ডাক্তার না। লেসন 1 এর 5 নম্বর যে গ্রামার রুলসটা আছে এটা আজকে পড়বো। নাউন 1 নো নাউন 2, এই গ্রামার রুলসটা আছে নাউন 1 নো নাউন 2। এটার এই যে দুইটা নাউনের মাঝে নো পার্টিকেল বসে, নো এর অর্থটা হচ্ছে র, নো এর অর্থটা র অথবা এরতে ব্যবহৃত হবে। কিভাবে? এখন আমরা একটা বাংলা পড়ি, এটা বললে বুঝতে পারবেন যে নোটা কেন দুইটা নাউনের মাঝে বসে, কখন বসে, কি হয়। নাউনের পরে নো বসে, নাউনের পরে সচরাচর নো বসে এবং নাউনটির অধিকারী হয়ে যায়। নাউনটির অধিকারী বলতে ওই নাউনটার অধিকারী মানে মালিকানা হয়ে যায়, এরকম কিছু বুঝাইছে। অর্থাৎ ব্যক্তি, বস্তু, জাতি ইত্যাদির অধিকারী বা মালিকানা বোঝাতে নো বসে। কিভাবে দেখেন, ওয়াতাশি নো আমার, ব্যক্তির মালিকানা বুঝাইতে দেখেন আমার, ওয়াতাশি নো হুন্দেস আমার বই, এটা ব্যক্তির মালিকানা হয়ে গেছে। ওই যে বললাম না, ব্যক্তি বা জাতির মালিকানা হয়ে গেছে এরকম। তারপর দেখেন মিরাসান ওয়া আইএমসি নো শাইন দেশ, মিরাসান আইএমসি কোম্পানির কর্মকর্তা, মিস্টার মিরাসান আইএমসি কোম্পানির কর্মকর্তা বা কর্মচারী। তাহলে দেখেন এটা দেখেন দুইটা নাউনের মাঝে নো পার্টিকেল, দেখেন দুইটা নাউনের মাঝে নো পার্টিকেল হচ্ছে এরোতে আইএমসি এর, মানে কি আইএমসি এর কর্মচারী বা কর্মকর্তা। তাহলে যে কোনো জিনিসের আপনি বলতে পারেন যে এখানে ব্যক্তি মালিকানা বোঝাতে দেখেন আরো আছে। যদি আমরা চিন্তা করি, ওয়াতাশিনো কুরমা দেশ আমার গাড়ি, ওয়াতাশিনো উচি দেশ আমার বাড়ি, ওয়াতাশিনো হাহা দেশ আমার মা, ওয়াতাশিনো কোদোমো দেশ আমার সন্তান। এই যে সবগুলা দেখেন ওয়াতাশিনো চিচি দেশ, চিচি হলো বাবা, মানে আমার বাবা, ওয়াতাশিনো চিচি দেশ আমার বাবা। তাহলে এই যে বিষয়টা আছে এখানে নো পার্টিকেল হিসেবে ব্যবহৃত হয়। এখন নো পার্টিকেল আরেকটা ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট একটা ব্যবহার আছে, এটা অনেক লেসনে পাবেন, একবারে আমি শেষ করে দিচ্ছি। নো এর সাবস্টিটিউটিং নাউন, যেটা নো এর সাবস্টিটিউটিং নাউন, এটার মানেটা কি? একটা ওয়ার্ড আছে, একটা শব্দ আছে, এই শব্দটা সাথে যদি নো পার্টিকেল বসে এর অর্থ চেঞ্জ করে দেয় বা অর্থটা নিজস্ব অর্থ বহন করে, মালিকানা তৈরি হয়ে যায়, তখন এটা নো সাবস্টিটিউটিং নাউন। কিভাবে হয় দেখেন, দাঁড়ে, দাঁড়ে অর্থ কি? কে, দাঁড়ে অর্থ কে। এখন যদি আমি দাঁড়ের সাথে নো লাগাই হয়ে যায় দাঁড়েনো, দাঁড়ের সাথে নো লাগাইলে হয়ে যায় দাঁড়েনো, দাঁড়েনো অর্থ হচ্ছে কার। দেখেন দাঁড়ে অর্থ কে, কিন্তু দাঁড়েনো লাগাইলে আমরা কি হয়ে যায় কার। কোন হনুয়া দাঁড়েনো দেশকা, এই বইটি কার। এখন যদি দোকো, দোকো মানে কোথায়,
দুকু কোথায়। এখন যদি আমরা নো পার্টিকেল বসাই দিই সাথে দুকু নো কোথাকার, এটা হবে কোথাকার। এটা আবার বিস্তারিত আলোচনা করা হবে। বলেন নান, নান তো কি, এখন হচ্ছে নান্ন কিসের, অর্থটাই চেঞ্জ করে দিচ্ছে নো পার্টিকেল বসে। এটার বলা হয়েছে সাবস্টিটিউটিং অফ নাউন। জান দেখেন নো পার্টিকেল কিভাবে ব্যক্তিগত, দেখেন ওতাশি নো উচিচি দেশ, ওতাশি ও হুন দেশ, ওতাশি বুরুপেন দেশ, আমার বলপেন, ওতাশি নো উচি দেশ, আমার বাড়ি, ওতাশি নো ইসু দেশ, আমার চেয়ার, ওতাশি নো কম্পিউটার দেশ, আমার কম্পিউটার। এই নো পার্টিকেল সে ব্যক্তি মালিকানা বুঝাই ফেলতেছে, মানে আমার অর্থে। আমরা 6 নম্বর গ্রামারটা দেখব সান। সান, সান অর্থ হচ্ছে জনাব অথবা জনাবা। এদের ক্ষেত্রে জনাবা অথবা মিসেস, আর ছেলেদের মিস্টার অথবা জনাব। এই সানের অর্থ হচ্ছে জনাব। জাপানিজ ভাষায় যে কোনো নিজের নাম ব্যতীত অন্যের নামকে বড়দের যারা অ্যাডাল্ট আছে তাদেরকে নামের শেষে কি থাকবে, সান থাকবে। যেমন যদি বলে আমরা বলেন মীরা সান, মীরা সান, জনা মিস্টার মীরা। মীরা কিন্তু ছেলের নাম, আপনারা মনে রাখেন মীরা সান। এখন যদি বলে মামুন সান, জনাব মামুন বা মিস্টার মামুন। আর যদি বলে রহিম সান, রহিম সান। তারপরে মারিয়া সান, জনাবা মারিয়া বা মিসেস মারিয়া। ঠিক আছে। এই যে নামের শেষে যে কোন জাপানিজ নিজের নাম ব্যতীত যে কোনো নামের সাথে সান বসাইলে তাকে জনাব বা সম্বোধন সম্মানভাবে উচ্চারিত হয়, তাদের নামটাকে সম্মানসূচক ভাবে উচ্চারণ করা হয়, সান ব্যবহার করা হয়। জাপানিজ যে কোনো নামের শেষে সান ব্যবহার করে সম্মানসূচক ভাবে উচ্চারণ করা হয় নামটাকে। যেমন মিরা সান, মারিয়া সান। মিরা সান ওয়া গাকুসেই দেশু কা, মিরা সান হয় ছাত্র। রহিমা সান ওয়া ইশা দেশকা, জনাব রহিমা হয় ডাক্তার। এটা আপনি রহিমা ওয়া ইশা দেশকা বলতে পারবেন না। তাহলে এটা খেয়াল রাখবেন, যে কোনো নিজের নাম ব্যতীত, শুধু ওয়াতাশি ওয়া মামুন দেশ, আমি নিজের ক্ষেত্রে বললাম আমি হই মামুন, কিন্তু আমি নিজেরটা নিজে সান জনাব লাগাইতে পারবো না। ঠিক আছে। আর বাচ্চাদের ক্ষেত্রে হয় চান, মানে এটা আপনারা পড়বেন, বাচ্চাদের ক্ষেত্রেও হয় চান। এটা যে ধরেন এসে মীরা চান বললাম, তাহলে বাচ্চাটা 9-10 বছরের বয়সের, এটা হচ্ছে বাচ্চা, তাহলে চান বসাবেন। ঠিক আছে।